হরে কৃষ্ণ। তো সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভগবত গীতার ক্লাস সেটি শুরু করছি। শুরুতেই একটি বিশেষ অনুরোধ করি, আপনারা এই ক্লাসগুলি পুরোটা শুনবেন। এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলি শ্রীমদ্ ভগবত গীতার আলোকে বলা হয়। আর আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই কথাগুলি জানানোর জন্য, প্রচারের জন্য আমাদেরকে সহযোগিতা স্বরূপ মাত্র 2 জন ব্যক্তির কাছে আপনি প্রচার করুন। মাত্র 2 জন ব্যক্তি, আপনার সবথেকে প্রিয়জন, যাকে আপনি এই পারমার্থিক জ্ঞান প্রদান করতে চান। এটাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আপনারা এটুকু সহযোগিতা করলে আমাদের এই পরিশ্রম সফল হবে এবং সনাতন ধর্মের প্রচার প্রসারে আমরা সকলে একতাবদ্ধভাবে কাজ করতে পারব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 20। শ্রী ভগবান উবাচ ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা ন ভুবঃ অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণো নন্যাতি হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা ন ভুবঃ অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণো নন্যাতি হন্যমানে শরীরে। হরে কৃষ্ণ। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ আমরা শ্রবণ করব। জয় শিলা প্রভুপাদ। অনুবাদ। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও
চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। পুনরায় আরেকবার অনুবাদ পড়ছি। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। জয় শিলা প্রভুপাদ কি। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং আমাদের অন্যান্য যে সকল আচার্যবৃন্দ আছে সেই সকল আচার্যবৃন্দদের তাৎপর্যের একটি সার সংক্ষেপ এখানে আলোচনা করব। এটি অত্যন্ত বিজ্ঞানভিত্তিক বিষয়, তাই এই ভগবদ গীতা জ্ঞান আমাদের পূর্ণরূপে গ্রহণ করার চেষ্টা করা উচিত। যদিও ভগবদ গীতায় যে মাহাত্ম্য সেখানে বলছে যে সুধীর ভোক্তা, এই জ্ঞান সাধারণত সবথেকে ইন্টেলিজেন্ট শ্রেণীর মানুষ, সবথেকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান শ্রেণীর জন্য। তো এটা তো সত্য যে সবথেকে জ্ঞানী ব্যক্তিদের জন্য, কিন্তু আমরা কমসে কম বোঝার চেষ্টা করতে পারি। ভগবান চাইলে আমাদের ভিতরে সেই জ্ঞান প্রকাশিত হতে পারে। মুখং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহম বন্দে শ্রী গুরু দীনতারিণাম পরমানন্দ মাধবম। শ্রী গুরুদেব এবং শ্রী কৃষ্ণ মাধবের যদি কৃপা থাকে তাহলে একজন পঙ্গু ব্যক্তি পাহাড় উল্লঙ্ঘন করতে পারে, পাহাড় পেরিয়ে যেতে পারে হেঁটে, হেলিকপ্টারে নয়। এবং মুখং করতি বাচলম, এবং যিনি বোবা ব্যক্তি, কথা বলতে অক্ষম ব্যক্তিও, তিনি বাচালের মতো কথা বলতে পারেন। এসব কিছু সম্ভব শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার ফলে। তাই যদ্যপি এই শাস্ত্র, এই ভগবদ গীতা অত্যন্ত বুদ্ধিমান শ্রেণীর জন্য, এটা সত্য, কিন্তু কমসে কম আমরা তো বুদ্ধিমান ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করতে পারি। শুনিতে শুনিতে সেহ চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক আছে এরকম, সেও বুঝতে পারবে, শুনতে শুনতে সেও বুঝতে পারবে চৈতন্য চরিতের মহিমা। তো ঠিক তেমনি ভগবানের এই কথার মহিমা আমরা বুঝতে পারবো। তাই শ্রবণ করার চেষ্টা করা উচিত। বর্তমান আধুনিক যে সভ্যতার একটি সবথেকে বড় ত্রুটি, সবথেকে বড় ভুল কি, সেটি হচ্ছে আমাদের বর্তমান সময় এমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই যেখানে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করতে পারে। আত্মা সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মা সম্পর্কে জ্ঞানী ব্যক্তি সুশৃঙ্খল, শান্ত, সভ্য এবং অপরের হিতে কর্ম করার মানসিকতা পোষণ করেন। তাই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, একটি মানুষ মৃত্যুবরণ করছে, এই মানুষটিকে বলা হয় সৃষ্টির সেরা জীব। একটা মানুষ মৃত্যুবরণ করছে,
এটা না জেনে যে মৃত্যুর পরে সে কি হতে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে এর থেকে বড় ভুল আর কি হতে পারে? সব থেকে বড় ত্রুটি, এর থেকে বড় ত্রুটি আর কি হতে পারে? যে একজন মানুষ জানে না যে মৃত্যুর পরে তার কি হবে। যেভাবে আমরা পশু শ্রেণী, পশু সমাজেও দেখতে পারি, তারাও জানে না মৃত্যুর পরে কি হবে। তাই অবশ্যই একজন সভ্য জগতের মানুষ এই বিষয়ে জ্ঞান আহরণের চেষ্টা করা উচিত। চেষ্টা করা উচিত। শাস্ত্র তো বলেছে অবশ্যই জ্ঞান গ্রহণ করা উচিত, কিন্তু কলিযুগ, তাই আমরা বলি কমসে কম চেষ্টা আমরা করতে পারি। আমরা যে চক্র, জন্ম মৃত্যুর চক্রটাকে মেনে নিয়েছি। হ্যাঁ, মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করবে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে ভগবান কৃষ্ণচন্দ্র বিভিন্নভাবে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে, বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে এটা জানানোর চেষ্টা করছে প্রকৃত জীবের কোনো মৃত্যু নেই, তার জন্ম নেই, না জায়তে না ম্রিয়তে, তার জন্ম নেই, তার মৃত্যু নেই। এটা বিভিন্ন উপায় ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে জানাচ্ছেন। তাই আমাদেরকে এ বিষয়ে জ্ঞান অর্জন করা, অর্জন করতে চেষ্টা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হয়ে যদি এটা না চেষ্টা করে, তাহলে পশু পাখি এই জ্ঞান অর্জন করার চেষ্টা করবে। এই জন্য আমাদের এটা চিন্তা করা উচিত। এই শ্লোকে বলছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন। কদাচিন শব্দের কখনো, কখনো, এই শব্দের আচার্যরা যে শব্দ ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটি দ্বারা এই কদাচিৎ শব্দ আপনার হচ্ছে ব্যাপক অর্থে এটা গ্রহণ করা হচ্ছে। তাই তথাকথিত শিক্ষা ব্যবস্থায় যেটি সারা বিশ্বে জুড়ে শেখানো হয়, এই বিষয়ে কোনো জ্ঞান নেই। অতীত, বর্তমান, ভবিষ্যতে আত্মার কোনো মৃত্যু নেই। এই বিষয়ে আমাদেরকে একেবারে অন্ধভাবে তৈরি করছে। জ্ঞান কি? শিক্ষা গ্রহণের উদ্দেশ্য কি? শিক্ষা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব সম্পর্কে জানা। সক্রেটিসের ভাষায় যদি আমরা বলি, নো দাই সেলফ, নিজেকে জানো, আগে নিজেকে জানুন। যখন আপনাকে বলা হচ্ছে এটি কি, আপনি বলবেন এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার কান, সবই তো বলছে আমার। তাহলে আমিটাকে, আমিটাকে জানাটাই হচ্ছে সব থেকে বড় জ্ঞান। শিলা প্রভুপাদের ভাষায় যদি বলা হয়, শিলা প্রভুপাদ বলছেন নলেজ মিনস সেলফ রিয়েলাইজেশনস, দ্যাট আই অ্যাম নট দিস বডি, আই অ্যাম স্পিরিট সোল। শিলা প্রভুপাদ এই অমর কথার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে। শিলা প্রভুপাদের ভাষায় জ্ঞান মানে হচ্ছে আত্মতত্ত্ব সম্পর্কে জানা, অনুভব করা, সেলফ রিয়েলাইজেশন। শিলা প্রভুপাদের ভাষায় আমি এই শরীর নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা বা আত্মা, সোল। এই জ্ঞানটা জানাটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এটা জানাই, এর জন্যই আমাদের পড়াশোনা করা উচিত। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে কি পড়ানো হচ্ছে? কিভাবে ভালো খেতে হবে, কিভাবে ভালো ঘুমাতে হবে, কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারবো, কিভাবে আমরা ভালোভাবে নিজেকে প্রতিরক্ষা করতে পারবো, আর কিভাবে শারীরিক সুখ উপভোগ করতে পারবো।
কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি যদি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন, আপনি দেখতে পারবেন প্রকৃতিতে পশু সমাজে কোনো পশু কোনো রকম স্কুল কলেজে না যেয়েও এই বিষয়গুলি তারা উপভোগ করছে। তারা খাওয়া দাওয়া করছে, তারা ঘুম পড়ছে, তারা প্রতিরক্ষা ব্যবস্থা চালু রেখেছে, তারা শারীরিক সুখ উপভোগ করছে, বংশ বিস্তার করছে। কোনো রকম স্কুলে তাদের যেতে হচ্ছে না। এটা স্বাভাবিকভাবে তারা শিখছে। আর আমাদের এই কাজটি করার জন্য আমাদের বছরকে বছর স্কুল কলেজে পড়তে হচ্ছে। তাই এই জ্ঞান অত্যন্ত ভ্রান্ত একটি জ্ঞান, এবং এই জ্ঞানের মাধ্যমে প্রকৃতপক্ষে আমাদের সমাজের কোনো উন্নয়ন সম্ভব নয়। আর তার যে বাহ্যিক প্রকাশ সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময় তথাকথিত শিক্ষা ব্যবস্থা তো বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু আপনারা একবার খুব একান্তে বসে ভাবুন তো, আগের থেকে একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা, মমতা এগুলো বেড়েছে কি না? উত্তর আসবে না। আগের থেকে সমাজে উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসবাদ এগুলো বেড়েছে কি না? আগের থেকে ডিভোর্স, খুন, ধর্ষণ, আইন অমান্য করার যে প্রবণতা সেটা বেড়েছে কি না? বেড়েছে। পিতামাতাকে সম্মান প্রদর্শন না করার প্রবণতা বেড়েছে কি না? শিক্ষককে সম্মান প্রদর্শন না করার প্রবণতা বেড়েছে কি না? সমাজের এই যে এনভায়রনমেন্ট পলিউশন বলেন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পলিউশন, অর্থাৎ যে খাদ্যের ভিতরে যে ভেজাল, তারপর আবহাওয়ার ভিতরে যে সমস্যা তৈরি হচ্ছে, এগুলো বেড়েছে কি না? তো আমরা বলছি আমরা সভ্য জগতের, আমরা সভ্য মানুষ। সভ্য মানুষের দ্বারা কি কখনো সমাজের ক্ষতি হয়? সভ্য মানুষের দ্বারা কি সমাজে প্রবলেম তৈরি, সমস্যা তৈরি হয়? সভ্য মানুষ কি একে অপরের প্রতি নৃশংস আচরণ করে? এগুলো যদি আপনি না বুঝেন তা আপনাকে কে বোঝাবে? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ওই শিক্ষায়। প্রবলেমটাই শিক্ষায়। যখন আমাদের বৈদিক শিক্ষা ছিল তখন তো কই পিতামাতার জন্য বৃদ্ধাশ্রম খুলতে হয়নি। আজ কেন বৃদ্ধাশ্রম লাগছে? কারণ শিক্ষা শিখাচ্ছে। আগে তো যৌথ পরিবার ছিল, এখন কেন সিঙ্গেল ইউনিট পরিবার, একক পরিবার? শিক্ষার কারণে মানুষকে এত ব্যস্ত করে দিয়েছে যে সে আর কারো দিকে তাকাতে পারছে না। আমরা যদি বলি একটু গীতা পড়ুন, বলবে প্রভু সময় কই? আরে সময় নেই তো আপনি আপনার ভিতরে কোথায়? কেন খাটছেন গাধার মতো? কার জন্য খাটছেন? বিচার করছেন। আত্মতত্ত্ব জ্ঞান ছাড়া এটি সম্ভব নয়। যাই হোক, জড়দেহের পরিবর্তন হয়। এখানে আমাদের যে মূল আলোচ্য বিষয়, জড়দেহের পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে যে আত্মা রয়েছে, আত্মাকে বলা হয় কূটস্থ। কূটস্থ মানে হচ্ছে কোনো কালে, কোনো অবস্থায় কোনো পরিবর্তন হয় না। আত্মার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই জড় শরীরের। 6 ধরনের পরিবর্তন আচার্যরা বলেছেন। 1, সে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে। 2, তার বৃদ্ধি হয়। 3, কিছু কালের জন্য সেটি স্থায়ী হয়। 4, তা কিছু ফল প্রসব করে। 5, ক্রমে ক্রমে ক্ষয় প্রাপ্তি হয়। 6, একদিন বিনাশ প্রাপ্তি হয়।
এটি হচ্ছে জড়দেহের 6টি লক্ষণ বলা হচ্ছে, কিন্তু আত্মার এই ধরনের কোনো পরিবর্তন নেই। আত্মা হচ্ছে কি নিত্য শাশ্বত। এখানে যে বলা হচ্ছে ন জায়তে, ন জায়তে মানে জন্মগ্রহণ করে না। জন্মগ্রহণ করে না মানে মৃত্যুর বিষয়টি নিবারণ করা হচ্ছে। যার জন্ম নেই তার মৃত্যু নেই। শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণ এখান থেকে আরও কিছু পরে যে জানাবে আমাদেরকে, জাতস্যৈ ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাই আত্মা সম্পর্কে বলা হচ্ছে, ভগবান নিজেই বলছেন আত্মার সম্পর্কে, জড় দেহের জন্ম হয় কিন্তু আত্মার জন্ম হয় না। না জায়তে, না জায়তে যদি এটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে যার জন্ম হয়নি তার মৃত্যু আমরা বলতেই পারি না যে তার মৃত্যু হবে। তাই আত্মার কোনো মৃত্যু নেই। না জায়তে না মরিয়তে। এমনকি বলছে আপনি ও ঠিক আছে এখন তাহলে মরবে না, ভবিষ্যতে বলছে কদাচিন, কখনোই না। অতীত বর্তমান ভবিষ্যৎ কখনোই এটি হবে না। কত স্পষ্ট এবং কত মানে শক্তপোক্তভাবে ভগবান কৃষ্ণ বলছেন, কনফিডেন্টলি বলছেন কদাচিন, কখনোই আত্মার জন্ম মৃত্যু হবে না। শরীরের জন্ম মৃত্যু হবে, শরীরের পরিবর্তন হবে। সুতরাং আত্মা যেহেতু জন্ম হচ্ছে না, সাথে সাথে মৃত্যুর বিষয়টি এখানে স্টপ করা হয়েছে, নিরাকরণ করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। যেমন অনেকে এরকম আমাদের কাছে বলে থাকেন, যখন এই যে পুনঃ পুনঃ উৎপত্তি আর বৃদ্ধি আত্মার এটি যে হয় না, যখন আমরা গীতা পড়ি তখন বলা হচ্ছে আত্মার পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি এটিও সম্ভব নয়। নয়ম ভূত ভবিতা বা না ভুয়, পুনঃ পুনঃ বৃদ্ধি পুনঃ পুনঃ উৎপত্তি সম্ভব নয়। অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করেন, ঠিক আছে প্রভু, কথাটা তো মেনে নিলাম যে আত্মার বৃদ্ধি হচ্ছে না, আত্মা ফিক্সড আছে, তো আগে পৃথিবীতে হয়তো জনসংখ্যা ছিল 1 কোটি, হলো 5 কোটি, 10 কোটি, এখন তো 900 কোটি। তাহলে আত্মার যদি বৃদ্ধি না হয় তাহলে প্রত্যেক জীবের ভিতরে, মানুষের ভিতরে তো আত্মা আছে। হ্যাঁ, এটা তো সত্য, আত্মা তো আছে। তাহলে এত আত্মা বাড়ছে কি করে যদি আত্মার পুনঃ পুনঃ উৎপত্তি না হয়, বৃদ্ধি না হয়? তো প্রশ্নটা শুনলে কি মনে হয় জানেন? প্রশ্নটা শুনলে মনে হয় যে এটা খুব বিচারশীল একজন ব্যক্তি, তার প্রশ্ন বিচারশীল। কিন্তু এই প্রশ্নটি যদি আপনি বিচার করেন তাহলে এটা অতত্ত্বজ্ঞ ব্যক্তির নিকট থেকে প্রাপ্ত একটি প্রশ্ন। তিনি তত্ত্ব বুঝেন না, তিনি সাধারণত এই ধরনের প্রশ্ন করতে পারেন। তত্ত্বজ্ঞ ব্যক্তি কখনো এই প্রশ্ন করবে না। কিভাবে? আমরা সনাতন ধর্মাবলম্বী, ঠিক? আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। জন্মান্তরবাদ অর্থাৎ জীব মৃত্যুর পরে বা আত্মা এই দেহ সেপারেশনের পরে নূতন আরেকটি শরীর পাবে, এটাকে বলা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় জন্মান্তরবাদ। এই জন্মান্তরবাদে যে তত্ত্ব, সেই তত্ত্বে আমরা বিশ্বাসী। আমরা এও বিশ্বাসী শুধু এই পৃথিবী না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, যে ব্রহ্মাণ্ডে ভরপুর জীব বসবাস করছে। এমনকি এই পৃথিবীর ভিতরে
14টা ভুবন আছে। এই 14টা ভুবনের ভিতরে আবার বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আমরা এই শরীরে যেতেও পারবো না, কিন্তু সেখানেও বিভিন্ন দেহে জীব বসবাস করছে। আমরা সনাতন ধর্ম অবলম্বী, তাই আমরা কর্মফলে বিশ্বাসী, অর্থাৎ কর্ম অনুযায়ী ফল প্রাপ্তি, আর কর্মফল অনুযায়ী পরবর্তী আমাদের জন্মে শরীর প্রাপ্তি হয়। যদি আপনি সনাতন ধর্ম অবলম্বী হন, আপনাকে এগুলি মানতে হবে, আর এটা না মেনেও আপনার সামনে আর কোনো পথ নেই। কর্মফল অবশ্যই মানতে হবে, যেমন কর্ম তেমন ফল। যদি আপনি ধর্মও না মানেন, আপনি যদি বিজ্ঞান মনস্ক হন, তাহলে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই সূত্র আপনি এস্টাবলিশ করতে পারবেন না, ওটাকেও ডিনাই করতে হবে। সুতরাং প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই জীবনে আপনি যে ধরনের কর্ম করবেন, সেম ফল আপনাকে পরবর্তীতে পেতে হবে। তো যাই হোক, এটি হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীরা বিশ্বাস করে এবং 100% মনে প্রাণে মেনে নেয় যে আমাদের কর্মফলের জন্মান্তরবাদের উপরে আমাদের তত্ত্ব দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে, এই জগতে যে এই যে মানুষ বাড়ছে, আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে, তো মানুষ কিভাবে হচ্ছে? প্রত্যেকটা গাছ, মাছ, পশু, পাখি, পিঁপড়া, এমনকি যে কিছুদিন আগে মহামারী ভাইরাস ছিল, সেখানেও এই ব্যাকটেরিয়া ভাইরাসের ভিতরেও যে আত্মা রয়েছে, আমাদের ভিতরে সেই আত্মা রয়েছে, পরিমাণ একই। ভালো করে বুঝতে হবে। আর মনুষ্য শ্রেণী বাদে এই পৃথিবীতে যত জীব আছে, সেই জীবের স্বাভাবিক প্রগতি হয়, স্বাভাবিক উন্নতি হয়, অর্থাৎ মৃত্যুর পরে সে উন্নত শরীর প্রাপ্তি করে। যেমন জলচর ধীরে ধীরে স্থলচর হবে, সূক্ষ্ম শরীর ধীরে ধীরে স্থূল শরীর প্রাপ্তি হবে, উভচর প্রাণী একচর হবে, সরীসৃপ প্রাণী চতুষ্পদী হবে, তারা মানে হেঁটে চলে বেড়াতে পারবে। ধীরে ধীরে তারা আপডেট হতে হতে একসময় গরু হবে, গরুর পরে মানুষ হবে। তো এবার চিন্তা করুন, এই প্রক্রিয়ায় আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকায় যদি একটা ছোট পিঁপড়ার ঘর থাকে, বলেন তো আপনার মহল্লায় যত মানুষ আছে তার থেকে অধিক পিঁপড়া ওই পিঁপড়ার ঘরে থাকে কিনা? তো এরা তো সবাই এক একটা আত্মা। আর শাস্ত্র বলছে প্রত্যেকটা মানুষ বাদে প্রত্যেকটা জীবের ক্রম উন্নতি হবে, ক্রমে ক্রমে উন্নতি হবে। কারণ মানুষের জন্য শাস্ত্র, মানুষ ভায়োলেট করে প্রকৃতিকে, সেজন্য শাস্ত্র মানুষের জন্য, মানুষের বিচার হয়, মনুষ্য চেতনাধারী। কারণ মনুষ্য চেতনা হচ্ছে সব থেকে উন্নত চেতনা, তাই মনুষ্য চেতনায় বিচার হয়, অন্য অন্য চেতনায় বিচার হয় না। এটা খুব স্বাভাবিকভাবে দেখবেন বনের ভিতরে বাঘ, হরিণ এরা সবাই বিচরণ করছে। যার যখন ক্ষুধা লাগছে সে তখন তার প্রবৃত্তি অনুযায়ী খাদ্য গ্রহণ করছে, কিন্তু কখনো বলে না এই বনের এই অংশটা আমার। মানুষ বলে আপনার যতটুক লাগবে ততটুক জমি আপনি সামর্থ্য অনুযায়ী চাষ করুন না, চাষ করে আপনার পরিবারকে মেনটেন করুন। কিন্তু না, আপনি কোনো না কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি চাষ করতে পারছেন না, তথাপি আপনি অনেক জায়গা নিজে অ্যাকোয়ার করে রেখেছেন, এই জায়গা আপনার। এটা হচ্ছে প্রকৃতির আইনের বিরুদ্ধ। যখন রাজপ্রথা ছিল তখন আপনি জমি ভোগ করবেন, যতটা পারেন ভোগ করবেন, আপনার বিক্রি করার বা আপনার অনারশিপ থাকবে না। রাজা সব কিছু নিয়ন্ত্রণ করবে। এগুলো বুঝতে হবে।
এই জন্য আইন মানুষের কাছে যখনই আসে, মানুষ আইনটাকে ভায়োলেট করে, অমান্য করতে শুরু করে। প্রকৃতির অন্য কোনো প্রাণী আইন অমান্য করে না, কোনো প্রাণী আইন অমান্য করে না। যতক্ষণ পর্যন্ত একটা প্রাণী ক্ষুধার্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে খাদ্যের অনুসন্ধানও করে না। কিন্তু মানুষের পেট ভরা থাকলেও, ব্যাংকে প্রচুর পরিমাণে অর্থ থাকলেও, ঘরে খাদ্য মজুদ থাকলেও সে দিন রাত পরিশ্রম করছে আরও কিভাবে পাওয়া যায়, আরও কিভাবে পাওয়া যায়। তো এভাবে বুঝতে হবে আইন শুধুমাত্র মানুষের জন্য। এই জন্য মানুষের পতন হতে পারে, ঊর্ধ্বগতিও হতে পারে। আর যেহেতু অন্যান্য মানুষের থেকে নিচে স্তরে যে সকল প্রাণী রয়েছে তারা যেহেতু আইনটাকে অমান্য করে না, তাই তাদের সবসময় ক্রমোন্নতি হয়। এবার চিন্তা করুন যে একটা পিঁপড়া, ওরা যখন ধীরে ধীরে মানুষ হবে তখন মানুষের সংখ্যা বাড়বে কি না? আপনি চিন্তা করুন, আপনি যে এলাকায়, শহরবাসীর কথা ছেড়ে দিন, যে আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় ঘাসের পরিমাণ কত? প্রত্যেকটা ঘাসে একটা করে আত্মা রয়েছে। এরা যখন মানুষ হবে তখন তো এরকম ঘাসের মতো কিচকিচ কিচকিচ করবে। এ তো গেল এই জগতের দৃশ্যমান হিসেব। আমাদের শাস্ত্রে বলছে এই মর্তলোকে কর্ম করে অতি সহজে ভগবানকে প্রাপ্তি করা যায়। তাই স্বর্গলোক থেকে বা অনেক দেবলোক থেকে, অনেক বিভিন্ন ভালো ভালো লোক থেকে অনেকে ব্রহ্মার কাছে বলে এই মনুষ্য শরীর নেয় এবং এখানে বসে তপস্যা করে তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যায়। তাহলে তারাও যখন অন্য লোক থেকে আসবে, ধরেন আপনি যদি এই পৃথিবীর হিসাব কখনো যা বের করা সম্ভবই না, তথাপি যদি বের করতে পারেন, আপনি তো অপর যে গ্রহ, যে এখানে যারা রয়েছে তাদের হিসাব তো আপনি বের করতে পারবেন না। তো ওখান থেকেও তো এখানে ট্রান্সফার হচ্ছে। তখন এই জন্য সনাতন ধর্ম একটা ব্যাপক ধর্ম। সেজন্য প্রশ্ন তো ভালো, কিন্তু আসলে উত্তরটা জানা না থাকার এই একটাই কারণ, আত্মতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এই জন্য শিলা প্রভুপাদ বারবার বলেছেন আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি জ্ঞান গ্রহণ করা উচিত। তাই এখানে যে কখনোই জন্ম হবে না, কখনোই বাড়বে না, কমবে না, উৎপত্তি হবে না, বৃদ্ধি হবে না, এই বিষয়টি এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ আপনার আমার ভিতরে এটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলেন। যা আত্মার কখনো, যা সৃষ্টির আদি থেকে, সৃষ্টি একবার হয়ে রয়েছে, ব্যাস, বারবার এরকম কিছু হবে না। তাই ভগবান এটাকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য ভগবান বলছে অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণম। বলছে আত্মা কিভাবে উৎপত্তি হবে? আত্মা তো অজ, অর্থাৎ জন্মরহিত। যেহেতু জন্মরহিত, প্রথমে বলছে ন জায়তে, জন্মগ্রহণ করে না। তারপরে যে লাইন নায়ম ভূতা ভবিতা বা ন ভূয়, এই লাইনকে এস্টাবলিশ করার জন্য পরে আবার বলছে অজ, অর্থাৎ আত্মা তো জন্মরহিত, জন্ম নেই। তো যদি জন্ম না থাকে তাহলে উৎপত্তি হবে কি করে? উৎপত্তি হওয়ার সুযোগ আছে। জড় শরীরের সাথে সম্পর্কের মাধ্যমে জড় শরীর তৈরি হয়, আত্মা তৈরি হয় না। আত্মা প্রবেশ করে শরীরের মধ্যে, আর এই কারণে জড় শরীর এই জগতে থাকলেও আত্মা চলে গেলে তাকে মৃত বলা হচ্ছে, সেই শরীরে আর কোনো কাজে লাগবে না। তাই এটা আমাদের বুঝতে হবে। আত্মা শরীরে প্রবেশ করতে পারে, নির্দিষ্ট সময়ে অবস্থান করতে পারে, আর নির্দিষ্ট সময় কৃষ্ণের পরিকল্পনায় সেখান থেকে তাকে বের করে নেওয়া হবে। তাই আত্মা অজ,
তাহলে উৎপত্তি বৃদ্ধি বৃদ্ধি হবে কি করে? তো নিত্য, নিত্য শাশ্বত। ভালো করে বুঝতে হবে, আত্মা নিত্য। নিত্য মানে কি? নিত্য মানে নিত্য, ছিল, আছে, থাকবে, পরিবর্তন নেই, একই রকম নিত্য। বলে না নিত্য একই কাজ, মানে প্রতিদিন একই কাজ, একই রকম। তাহলে বৃদ্ধি হওয়ার তো কোনো চান্স নেই। সংখ্যা যদি সবসময় একই রকম থাকে তাহলে বাড়বে কি করে বা কমবে কি করে? কমারও চান্স নেই, বাড়ারও কোনো চান্স নেই। তাই উপরের লাইনকে নিচের লাইন দ্বারা এস্টাবলিশ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে শাশ্বত পুরাতন। শাশ্বত মানে কি? হ্যাঁ, শাশ্বত মানে চিরস্থায়ী। এই পুরাতন শব্দটা শোনার সাথে সাথে না আমাদের হৃদয়, আমরা যেমন পুরাতন হয়ে যায়, আমাদের বস্ত্র যেমন পুরাতন হয়ে যায়, এর আগে বলেছে না বস্ত্র যেমন পুরাতন হয়ে যায়, তো এই পুরাতন শব্দটা এখানে এইভাবে ব্যবহার করা হচ্ছে যে আত্মা অনেক দিনের আগের কিন্তু চিরস্থায়ী। কিন্তু যেমন কোনো একটা জিনিস যদি বলা হয় চিরস্থায়ী, চিরস্থায়ী মানে কি? এর কোনো পরিবর্তন হবে না। তার মানে যখন সৃষ্টি হয়েছিল তখন তার যে রূপ ছিল এখনো সেই রূপ। তাই পুরাতন হলেও সেটি এখনো নবীন। কত সুন্দর! এটাকে বলে সায়েন্স, রিয়েল সায়েন্স। আত্মা অনেক পুরাতন কিন্তু নবীন। কেন নবীন? কারণ চির শাশ্বত, নিত্য শাশ্বত। এর কোনো বিকার নেই। আমাদের জড় জগতে যেমন বিকার হয়, আগে যেমন দেহের 6টি বিকারের কথা বলা হলো, এরকম বিকার হবে না। প্রকৃতির সাথে লোহা যেমন বিকার হয়, জং আসে, পুরানো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম হবে না, কারণ এটা নিত্য শাশ্বত, চিরস্থায়ী। অনেকে আমরা এভাবে কথায় কথা বলি, একটা জিনিস ধরুন নষ্ট হয়ে গেছে কেনার পরে, তো ছেলেটি কাঁদছে বা আপনার বন্ধু কষ্ট পাচ্ছে, তো আমরা তখন কি বলি বন্ধুকে? এমন ভাব করছো তুমি যেন জিনিসটা চিরস্থায়ী। চিরস্থায়ী কোনো জিনিস হয় নাকি? চিরস্থায়ী মানে ছিল, আছে, থাকবে, তার কোনো বিকার হবে না, নষ্ট হবে না। আত্মা পুরাতন হলেও চিরস্থায়ী, শাশ্বত পুরাতন। আমাদের এই পোশাকের মতো পুরাতন না, শরীরের মতো পুরাতন নয়। এগুলো আমাদের বুঝতে হবে। উদাহরণ হিসেবে আমরা কি ধরতে পারি? ধরুন একজন ব্যক্তি আস্তে আস্তে জন্ম থেকেই আস্তে আস্তে বড় হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। বৃদ্ধ হলেও তার মন কিন্তু নবীনের মতো। শিল প্রভুপাদ বলেছেন যে একটা বৃদ্ধ লোকও, তার শরীরে জোর নেই, কিন্তু ফুটবল খেলা দেখলে সে ফুটবল খেলতে ইচ্ছা করে। এটাকে বলা হয় চিরনবীন তত্ত্ব, চিরনবীন। দাঁত নেই কিন্তু বুট দেখলে, বুট ভাজা দেখলে, ছোলা দেখলে খেতে ইচ্ছা করে, কারণ সে ভাবছে সে তো নবীন। শরীর তাকে সাপোর্ট করছে না, এটা আরেকটা বিষয়, আরেকটা তত্ত্ব। তাই আত্মা অনেক অনেক পুরানো হলেও চিরনবীন। আর যেহেতু চিরনবীন, তাই আত্মা ন হন্যতে হন্যমানে শরীরে। তাই আত্মা কোনো কারো দ্বারা নষ্ট হয় না। শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তো এই গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের অত্যন্ত দরকার, জানা দরকার। আর এই আত্মতত্ত্ব যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের যে কর্মের ফল, বিচার ব্যবস্থার উপরে আমাদের এক ধরনের সততা, সুশৃঙ্খলতার প্রকাশ তৈরি হবে, একটা জবাবদিহিতা তৈরি হবে। যেহেতু আত্মা মরছে না, আরেক শরীরে যাবে, তো কর্মফল অনুযায়ী তো অপর একটা শরীরে যাবে। সুতরাং আমাদের কর্ম এই জগতে অনেক সুন্দর হয়ে যাবে। আমাদের ভিতরে প্রেম, ভালোবাসা এগুলো বৃদ্ধি পাবে।
তাই আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞানরহিত ব্যক্তি এই সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। তারা এই জগৎকে আনন্দ উপভোগের একটি জায়গা মনে করে, আর পরেরটা পরে দেখব, কে আছে কে জানে, কে দেখেছে, এই ভাব নিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যেহেতু তাদের কোনো বিচার ব্যবস্থা নেই। তারা উপরের বিচার ব্যবস্থাকে অমান্য করছে, আর এই জগতের বিচার ব্যবস্থা অর্থের দ্বারা নিয়ন্ত্রণ করছে, বাহুবল দ্বারা বা রাজনৈতিক ক্ষমতার দ্বারা তারা নিয়ন্ত্রণ করতে পারছে। তো এই কারণে এই সমাজের প্রকৃত সুখ, শান্তি, শৃঙ্খল এবং প্রকৃত সমাজের উন্নয়নের জন্য আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান অবশ্য প্রয়োজন। এই জন্য ভগবদ্ গীতার জ্ঞান প্রত্যেক গৃহে গৃহে, প্রত্যেক ব্যক্তির মধ্যে এই জ্ঞান পৌঁছানো দরকার। প্রত্যেকটা মানুষের ভিতরে ছোটবেলা থেকে এই জ্ঞান পৌঁছানো দরকার। তাই আমরা এটি শ্রবণ করে বোঝার চেষ্টা করছি। আপনাদের কাছেও আমাদের বিনম্র প্রার্থনা, আগামী দিনের জেনারেশনকে, আগামী দিনের আমাদের সন্তানদেরকে সুন্দর সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য আপনারা প্রত্যেকে বাড়িতে গীতা অধ্যয়ন করুন, এই ভিডিওগুলি সুন্দরভাবে দেখুন, না বুঝতে পারলে ফোন করুন, কল করুন, কমেন্ট সেকশনে লিখুন। আর এই ধর্ম প্রচারের জন্য শুধু দুটি কাজ করুন। এক, আপনি ভালো করে শুনুন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এখনই। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার দুইজন কাছের ব্যক্তির কাছে এই ভিডিও শেয়ার করুন, মাত্র দুজন ব্যক্তির কাছে শেয়ার করুন। দুটি আত্মার দায়িত্ব আপনি গ্রহণ করুন। পরিবারের বাইরে দুটি আত্মার, কারণ পরিবারকে তো আপনি শেখাচ্ছেন, পরিবারের বাইরে দুটি আত্মার দায়িত্ব আপনি গ্রহণ করুন, যে এই আত্মাটাকে আমি কৃষ্ণের চরণে নিয়ে আসব বা একে আমি আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করব। তো আপনাদের কাছে এই আশাবাদ রেখে যে আপনারা কৃষ্ণ ভক্তি প্রচারে বা এই ভগবত তত্ত্ববিজ্ঞান, বৈদিক জ্ঞান প্রচারে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম প্রদান করছি। সকলে ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার এর থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। জয় শিলা প্রভুপাদ।